নিজে এবং পরিবারের যারা আছে তাদেরকে সহ যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম উপর চলতে পারি, ঈমানটাকে শক্ত করে আঁকড়ে ধরতে পারি, ইসলামটাকে সঠিকভাবে মেনে চলে যেতে পারি, তাহলে আমার আপনার জন্য সেই হাসরের ময়দানের ভিতরে কি করবেন? যদি ইসলামের উপরে সঠিকভাবে মেনে যেতে পারি, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলা যদি আমি আপনি সঠিকভাবে মেনে যেতে পারি, তারপরে যদি এরকম ভাবে আমার জীবনটাকে পাড়ি দিতে পারি, তাহলে সেই কাল মুসিবতের ময়দানে, যেই মুসিবতের ময়দানে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ যেই দিন সুপারিশ করার অনুমতি পাবে না, সেই দিন আমাদের জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। যদি আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আমরা এবং আমাদের পরিবার যারা আছে তাদেরকে নিয়ে যদি চলে যেতে পারি, নিজের দুনিয়াতে কি করতে পারি? অতিক্রম করতে পারি, তাহলে আমাদের জন্যই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাসরের ময়দানের ভিতরে কি করবেন? সুপারিশ করবেন। আর যদি আমরা এবং আমাদের পরিবার যারা আছে তাদেরকে যদি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক যদি না এই জীবনটাকে পাড়ি দিতে পারি, তাহলে কি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন ইশারের নামাজ জামাতের সহিত আদায় করার পর জান্নাতের বাগানের ভিতরে, যে জায়গার ভিতরে আল্লাহ এবং আল্লাহর নবীর কথা বলা হয়, এরকম জান্নাতের বাগানের ভিতরে আমাদেরকে আসা এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের মতোই বিভিন্ন মানুষ আজকে এই জায়গার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হতেছে। এটা হলো একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের ভিতরে আমরা যারা আসতে পারছি, এটা আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে আনছেন, কথা ঠিক কিনা? কারণ আমাদের মতোই বিভিন্ন মানুষ এখনো দোকানের পটের ভিতরে তারা আড্ডা দিতেছে, আবার বিভিন্ন মানুষ তারা বাড়িতে বসে আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত লোক থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে এরকম জান্নাতের বাগানের ভিতরে আসা এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর থেকে আরেকবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার ভিতরে থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, এই দুনিয়ার ভিতরে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চলেছেন। যেহেতু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলেছেন, এই জন্য আমার
উম্মত অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যদি এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলে, তাহলে এই উম্মতেরা, এই উম্মতদেরকে কেউ কখনো দুনিয়ার খারাপ কাজের ভিতরে লিপ্ত করতে পারবে না। এই দুনিয়ার কোন মানুষ কোন কাজের মাধ্যমে, কোন কিছুর মাধ্যমে, শয়তানের মাধ্যমে হোক না কেন, কোন মানুষের মাধ্যমে হোক না কেন, যদি আমার উম্মতেরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে পারে, তাহলে তারা কখনো দুনিয়ার কোন জিনিসের দ্বারা কি করতে পারবে না, আটকাতে পারবে না জান্নাত থেকে। বলেন না সুবহানাল্লাহ। যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেই পথে চলতে বলেছেন, তাবেঈন যেই পথে চলেছেন, খোলাফায়ে রাশিদিন যেই পথে চলেছেন, আমি আপনি যদি তাদেরকে অনুসরণ করে তাদের পথে চলি, তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে হাদিসে কারিমা থেকে একখানা হাদিসে কারিমা তলব করেছি। এই হাদিসের ভিতরে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের দিন, যেই দিন দুনিয়ার কোন সম্পদ, দুনিয়ার কোন বাড়ি, দুনিয়ার কোন বাড়ি, দুনিয়ার কোন গাড়ি, দুনিয়ার কোন জিনিসপাতি যেই দিন আমার কাজে আসবে না, ওই সেই হাসরের ময়দানে, সেই কবরের জগতের ভিতরে মৃত্যুর উপরে আমাদেরকে যখন কি করবে, আমাদের আত্মীয় স্বজন গুলা, আমাদের নিজের আত্মীয় স্বজন, যে আত্মীয় স্বজন গুলা, যদি আপনি পিতা হয়ে থাকেন, আপনি পিতা হয়েছেন, আপনার সন্তানকে আপনি কত কষ্ট করে রোদের ভিতরে কি করে আপনি পুড়ে, বৃষ্টির ভিতরে ভিজে, রোদ নেই বৃষ্টি নেই, তবু আপনি ক্ষেত খামারের কাজ বাদ দেন নাই, কারণ আপনার সন্তানকে লালন পালন করতে হবে, আপনার পরিবারকে সুন্দরভাবে চালাতে হবে। এই পরিবারের জন্য আপনি আপনার জীবনটাকে অতিক্রম করলেন। এই পরিবারের আত্মীয় স্বজন, নিজের ছেলে সন্তান, যাদের জন্য জীবনটাকে আপনি বিলিয়ে দিলেন, এই নিজের সন্তান কাল কিয়ামতের দিন, অর্থাৎ যেই দিন আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরে যখন আমাকে আপনাদেরকে কবরের ভিতরে রাখবে, সেই দিন কিন্তু আপনার সন্তান কোনো উপকারে আসবে না, সেই দিন কিন্তু আপনার সম্পদ আপনার কোনো উপকারে আসবে না, সেই দিন কিন্তু আপনার বাড়ি গাড়ি, দুনিয়ার যত জিনিসপাতি রয়েছে না কেন, কোন জিনিস কিন্তু ওই কবরের ময়দানে, ওই কবরের জগতের ভিতরে কিন্তু উপকারে আসবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই তোমাকে কবরের ভিতরে রাখা হবে, তখনই জিজ্ঞাসা করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যখনই আমাদেরকে কবরের ভিতরে আমার সন্তান, আমার ভাই, আমার আত্মীয় স্বজন রেখে আসবে, সেই কবরের ভিতরে কিন্তু রাখার পরে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, তুমি নামাজ পড়ে আসছো কিনা। আমাদেরকে জিজ্ঞাসা করবে না, তুমি তোমার সন্তানকে কয়টা বাড়ির মালিক করে গিয়েছ। আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে না, তুমি তোমার সন্তানকে কতটা গাড়ির মালিক করে দিয়েছ। আমি আপনাকে জিজ্ঞাসা করবে না, তুমি দুনিয়ার ভিতরে কত কোটি টাকার মালিক ছিলে। এই কথা কিন্তু যখনই আমাদেরকে কবরের ভিতরে রেখে আসবে, এই কথা কিন্তু বলবে না যে তুমি দুনিয়ার ভিতরে কি করে রেখেছ। যখনই আমাদেরকে কবরের ভিতরে রাখা হবে, তখনই আমাদেরকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তুমি দুনিয়ার ভিতরে নামাজ পড়েছো কিনা, তুমি দুনিয়ার ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চলেছো কিনা। যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
আমি আমার হাবিবের মাধ্যমে তার যে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবেঈন খুলাফায়ে রাশিদিন যত সকল সাহাবায়ে কেরাম এই দুনিয়াতে পাঠিয়েছি, প্রত্যেকটা সাহাবায়ে কেরামকে তো কি করেছে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। আর আমি আল্লাহ পাক আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছি যে পথে চললে আমি তাদেরকে সেই কবরের জগতের ভিতরে কি করে দিব, শান্তির ব্যবস্থা করে দিব। সেই কবরের ভিতরে আর যারা কি করবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলে এই দুনিয়া পাড়ি দিবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরের ভিতরে কেমন শান্তির ব্যবস্থা করে দিবেন, কেমন শান্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন যে আমি আমার কোন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি ঈমান নিয়ে অর্থাৎ ঈমান এবং ইসলাম নিয়ে যদি মৃত্যুবরণ করে, এই ইসলাম এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করার দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কবরটা থাকবে 3.5 হাত, তার কবরটা থাকবে একবারে সংকীর্ণ। কিন্তু যখনই আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা কি করবে, 2টা কাগজ 2টা আমল করে আসবে, ঈমান এবং ইসলামের উপরে চলে আসবে, তখনই আমি তার এই ছোট কবরটাকে এরকম বড় বানিয়ে দিব, এরকম প্রশস্ত বানিয়ে দিব, যেরকম প্রশস্ত হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই মালাকুল মাউতের যেরকম কি করা হবে, প্রশ্নের পরে যদি প্রশ্নের উত্তরগুলা সঠিকভাবে দিতে পারে তাহলে তার কবরটা এরকম বড় হয়ে যাবে। একটা বান্দা যখন দৃষ্টি করে তার দৃষ্টিটা যত দূর যায় তত দূর চতুর্দিকে তার কবরটাকে আল্লাহ পাক বড় বানিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি আমরা ইসলাম এবং নেক আমল করে যেতে পারি তাহলে কিন্তু আমাদের কবরটাকে এরকম প্রশস্ত করে দিব, কথা ঠিক কিনা? আর যদি আমরা ইসলাম এবং নেক আমল না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের কবরটাকে সংক্ষিপ্ত করে দিব। কেমন সংক্ষিপ্ত করে দিব? যে সংক্ষিপ্ত করার কারণে আমার আপনার শরীরের ভিতরে যেই হাড্ডিগুলা রয়েছে, যে পাঁজরের হাড্ডিগুলা রয়েছে, সেই পাঁজরের হাড্ডিগুলা কি করবে, একটা আরেকটার সাথে লেগে যাবে, একটা আরেকটার সাথে লেগে যাবে। যদি আমরা দুনিয়ার ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চলে না যেতে পারি, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন শুধু আমরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম উপর চলবো তা না, আমাদের পরিবারের ভিতরে যারা আছে, আমাদের পরিবারের ভিতরে আহাল যারা আছে, প্রত্যেকটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, কথা ঠিক কিনা? আমাদের বাড়িতে যারা মা বোন রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। সন্তান রয়েছে, নিজের মেয়ে রয়েছে, নিজের বোন রয়েছে, প্রত্যেকটা পরিবারের মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। যদি আমি আপনি সেই মুসিবতের ময়দানে কখনো আমাদের জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে না, কথা ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সকলে কি করব, আমরা নিজেরাও নামাজ পড়ব এবং আমাদের পরিবার যারা আছে, ছেলে সন্তান যারা আছে তাদেরকেও আমরা কি করব, নামাজের জন্য দাওয়াত দিব, তাদেরকেও আমরা নামাজের কথা বলবো।